এটা আসলে একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। আমি তার তীব্র নিন্দা জানাই। আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছি। এটা আমি একটা কাজ করছিলাম, এই কাজের এমপি সাহেব আমার একটা বরাদ্দ দিয়েছিল। আমি সে কাজটা করার পরে এটা একটা অসাধু চক্র এবং আমাদের পরিষদের একটা ঝামেলা হয়েছে। ঝামেলার পরবর্তীতে এই ভুয়া জিনিসটা আমাদের কারা করছে সেটা আমি জানি না, তবে একটা ষড়যন্ত্রমূলক বক্তব্য মানে তারা করছে। উনি একজন সম্মানী ব্যক্তি, আমি ওনার শ্রদ্ধা সম্মান করি। উনি প্রশাসক, ওনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমার চলে। আসলে কিছুদিন আগে আমার ৯ নম্বর ওয়ার্ডের পুলিশ মেম্বার আমজাদ মেম্বার আমাকে এখানে পরিষদের বারান্দায় এবং আমার রুমে ঢুকে টেবিল ঠাপিয়ে আমাকে বলছে বরাদ্দ বেশি দিচ্ছে কেন, মানে অনেক বাজে কথা বলছে। তার সাথে ব্যাপারটা এই আসলে অন্য কোনো সম্পর্ক না। হয়তো বা এমন আছে যারা আমার সাথে হয়তো বিরোধ থাকতে পারে, তাদের খারাপ করতে পারে। ওখানে মহিলা মেম্বারকে একটা বরাদ্দ বেশি দেওয়া হয়েছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেকই। সেই বরাদ্দটা তাকে বেশি দেওয়ার কারণেই সে স্কুলের একটা কাজ, স্কুলের একটা রাস্তা, সেই রাস্তা করার জন্য বলেছে। আমি সেই রাস্তাটা জিজ্ঞাসা করছি যে মহিলা মেম্বার কাজ ঠিক মতো করতে হবে, তাকে দিয়ে করানোর জন্য আমি তাকে প্রয়োজন দিচ্ছি। তার জন্য সে ক্ষুব্ধ হয়েছে এবং সেদিন সে আমার সাথে উচ্চবাচ্য করেছে। অফিসিয়ালি আমি কর্তৃপক্ষকে জানাবো, কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেন তারা সেটা করবে। আমরা সকালে এসে গাজীপুর বাজারে বিভিন্ন জায়গায় চেয়ারম্যান এবং মহিলা মেম্বারকে নিয়ে যে একটা পোস্টার রটনা ঘটাইছে, এটা আমরা বিগত দিনে এই জন্য কোনো কিছু আমরা পরিলক্ষিত পাই নাই। এটা রাতের অন্ধকারে কে বা কারা লাগাইছে এটার সম্বন্ধে এখন আমরা জানতে পারি নাই। যারা এগুলো লাগাইছে তাদের কাছে কতটুকু এভিডেন্স আছে আমরা জানি না। যদি এভিডেন্স থাকে সত্য, তাহলে যাদের বিরুদ্ধে লাগাইছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর যারা লাগাইছে তাদের কাছে যদি সঠিক এভিডেন্স না থাকে তাদেরও শাস্তি হওয়া উচিত। কারণ গাজীপুর ইউনিয়ন পরিষদটা একটা ঐতিহ্যবাহী পরিষদ। এগুলো চেয়ারম্যান বা মেম্বার বা কোনো সম্মানী ব্যক্তির যদি মান সম্মান হানি হয়, তাহলে যারা গাজীপুর ইউনিয়নে সম্মানী ব্যক্তির সকলের মানহানি হয়। এই জন্য আমি চাই এটা সঠিক তদন্তপূর্বকভাবে এর সঠিক একটা বিচার হওয়া উচিত। যে দোষী হোক তার সঠিক বিচার হওয়া উচিত।